নীলফামারীতে মানুষের ব্যবহৃত পরিত্যক্ত প্লাস্টিক প্রক্রিয়াজাতের মাধ্যমে অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এর ফলে পরিবেশ দূষণ রোধের পাশাপাশি অর্থনীতিতে গুরুত্ব বহন করছে। জেলার বিভিন্ন জায়গায় ঘুরে দেখা যায় বিভিন্ন জায়গায় ছোট বড় প্লাস্টিকের কুচি তৈরির কারখানা তৈরি হয়েছে। ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল, ভাঙ্গা প্লাস্টিক বজ্র স্তূপ করে রাখা হয়েছে। সেখানে যত্রতত্র ফেলে দেওয়া মানুষের ব্যবহৃত প্লাস্টিকের আবর্জনা এনে প্লাস্টিক কুচি শুকাতে ব্যস্ত শ্রমিকরা। আবার কেউ কেউ সেই স্তূপ থেকে একদিকে বোতল, কোথাও স্যালাইন ব্যাগ, কোথাও সিরিঞ্জ, কোথাও বোতলের ছিপি ভাগ করে রেখেছেন। আরও জানা যায় এসব কারখানায় প্লাস্টিকের পুরনো বোতল, স্যালাইনের ফেলে দেওয়া প্লাস্টিকের কভার, সিরিঞ্জ সহ বিভিন্ন প্লাস্টিকের পণ্য মেশিনে ভেঙে তৈরি করা হয় কুচি। কারখানায় শ্রমিকরা প্লাস্টিকের পণ্যগুলো ভাগ করে রাখেন। সেসব দ্রব্য নিয়ে এসে মেশিন দিয়ে কুচি তৈরি করা হয়। এরপর এসব কুচি ওয়াশ মেশিনে পরিষ্কারের পর রোদে শুকানো হয়। পরে বস্তায় ভরে প্যাকেটজাত করা হয় বিক্রির জন্য। সেগুলো ঢাকার বিভিন্ন ব্যবসায়ী এসে কিনে নিয়ে যায়। তারা আবার সেগুলো দিয়ে বড় বড় কারখানায় নতুন প্লাস্টিকের জিনিসপত্র তৈরি করেন। অনেকে আবার বিদেশে রপ্তানিও করেন। আমি এখানে 2 বছর থেকে কাজ করি, যা বেতন পাই তাই দিয়ে আমার সংসার চলছে। সারাদিন এগুলো কাজ করি, চাতালে কাজ করি, কোন সময় ওইখানে লাইনত দিয়ে মাল বাসি নেগে, কোন সময় বোতল কাটি নেগে, যখন যেখানে দেয় মিস্ত্রি তখন সেখানে যেতে। 300 টাকা সারাদিন বলতে এগুলো কাজ করি, আবার ওই যে বালতি বুটি ওগুলো বাসি। হ্যাঁ, গেরেস্তু যেটি লাগাবি সেটা কাজ করা লাগবে, এই তো কথা। এই যে ওই যে মূল্যায়ন বেশি, আর এই যে যখন যেটা আর কি সেটা বেশি। 3 বছর হচ্ছে আসি এখানে 8টার সময়, আর ছুটি হয় 5:30টায়, তো 300। এইলে বাছাবাছি বোতল, আরসি, টাইগার, মুলাম, তারপর এইলে কি কি নতুন লোক আমি জানি না। আমরা এখানে কাজ করি, আমরা এখানে হাজিরা পাই 500 টাকা। আর বাইরে থেকে মালগুলো আসে, প্লাস্টিকগুলো এগুলো আসে, এগুলো করে আমরা বাছাই করার পর মেশিন দিয়ে কাটি। মেশিন আছে আমাদের এখানে, মেশিন দিয়ে কাটার পর এই হাউজের মধ্যে পানি দিয়ে পরিষ্কার করি। পরিষ্কার করার পর ওখানে তাতাল আছে, তাতালে মাল শুকো হয়, শুকোর পরে এলে প্যাকেট হয়ে ঢাকা চলে যায়। পুরাতন জগ মগ, তারপরে বিভিন্ন প্লাস্টিক গাড়ি মারি সবগুলো থাকে। সকালবেলা আসি মাল বাসি, কালার অনুযায়ী করি, করার পর ধুপে রাখার পর সপ্তাহে 3 দিন মাল কাটি। কাটার পর মাল শুকিয়ে চাতালো, শুকার পর প্যাকেট করে গোডাউনে দিই। এই মাল ঢাকায় পাঠিয়ে দেয়। ঢাকায় পাঠিয়ে দেওয়ার পর এই মাল বিক্রি হওয়ার পর টাকা আসে, ওই টাকা দিয়ে আমাদের স্যালারি দেয়। আমরা এক একজন কাউ 400 পাই, কাউ 300 পাই, কাউ 500 আছে, এইরকম আর কি দিন।